আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে ট্রাম্প ও বাইডেন দুজনেই বিভিন্ন ইস্যুতে মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য দিয়েছেন। এ সময় ভোটার ও দর্শক শ্রোতাদের বিভ্রান্ত করতে এই দুই নেতার মধ্যে কে কতটা মিথ্যা ও ভুল তথ্য দিলেন সেটাই জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বিতর্কে একে অন্যকে আক্রমণ করেছেন। তবে বিতর্কের শুরুতে সৌজন্যতা হিসেবে যে করমর্দনের নিয়ম আছে তা এড়িয়ে গেছেন তারা। এর মধ্য দিয়ে দুই প্রার্থীর বিরোধ তীব্র হয়ে ধরা পড়েছে। সিএনএন আয়োজিত এই বিতর্ক আটলান্টায় মার্কিন সম্প্রচার মাধ্যমটির স্টুডিওতে অনুষ্ঠিত হয় 27 জুন। এ সময় বিতর্কে ট্রাম্প ও বাইডেন দুজনেই বিভিন্ন ইস্যুতে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়েছে। সত্যতা যাচাই করে মার্কিন সংবাদ মাধ্যম এপি জানায়, ট্রাম্পের মিথ্যা বলার পাল্লা বাইডেনের তুলনায় বেশি। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে 2021 সালের 6 জানুয়ারি হামলা চালায় দেশটির তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সে প্রসঙ্গ টেনে বিতর্কে ট্রাম্প জানান, সেদিন ক্যাপিটল হিলে যে অল্প সংখ্যক মানুষ গিয়েছিলেন তা নিয়ে কথা বলে তার। সেদিন অনেক ক্ষেত্রেই পুলিশই আগ বাড়িয়ে উস্কানি দিয়েছে। ট্রাম্পের এ কথার সত্যতা যাচাই করে দেখা গেছে এটি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের ওই হামলার ঘটনাটি ছিল দেশটিতে 200 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা। ঘটনার দিন ধারণ করা ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে সেদিন ক্যাপিটল হিলে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল। সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির একটি নৃশংস দৃশ্য দেখা গিয়েছিল। এদিকে কর নিয়ে ট্রাম্প দাবি করেছেন, বাইডেন জনগণের কর 4 গুণ বাড়াতে চান। রিপাবলিকান প্রার্থীর এই কথাটিও যথার্থ নয়। সত্যিকার অর্থে যাদের আয়সীমা $4 লাখ কম, তাদের করের পরিমাণ যেন না বাড়ানো হয় তা নিশ্চিত করতে চান বাইডেন। করদাতাদের মধ্যে এমন আয়সীমান মানুষদের সংখ্যাই বেশি। মূলত বাইডেন বিভিন্ন কর্পোরেশন ও ধনী মানুষদের কর বাড়ানোর উপর জোর দিয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অন্যদিকে বাইডেন দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অনেক মানুষকেই ইনসুলিন বাবদ মাসে $400 খরচ করতে হতো, তিনি তা $15 নামিয়ে এনেছেন। বাইডেনের এই দাবি পুরোপুরি সঠিক নয়। যুক্তরাষ্ট্রে 2022 সালে বাইডেন স্বাক্ষরিত ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামের একটি আইন পাস হয়। এর আওতায় মেডিকেয়ার নামের সরকারি স্বাস্থ্য বীমা সেবার আওতায় থাকা বয়স্ক মার্কিন নাগরিকদের জন্য পকেট ইনসুলিনের দাম $35 নির্ধারণ করা হয়। আর এই আইনটি গত বছর থেকে কার্যকর করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদকর্মী ইভান গার্শকোভিচ রাশিয়ায় আটক হয়েছে। এই বিতর্কে ট্রাম্প সে প্রসঙ্গ টেনে বাইডেনকে দোষারোপ করেন। বলেন, বাইডেনের উচিত ছিল আরও অনেক আগেই গার্শকোভিচকে মুক্ত করা। কিন্তু পুতিন সম্ভবত কোটি কোটি ডলার চাইছেন, কারণ এই ব্যক্তি প্রতিবারই তা পরিশোধ করেন। জিম্মি কিংবা অন্যায্যভাবে আটকে রাখা মার্কিন নাগরিকদের মুক্ত করতে বাইডেন প্রতিবারই অর্থ পরিশোধ করেন বলে ট্রাম্প যে কথা বলেছেন তা ভুল। গার্শকোভিচকে মুক্তি দেওয়ার জন্য পুতিন অর্থ চাইছেন কিনা তারও কোনো প্রমাণ নেই। ট্রাম্প প্রশাসনের মতো বাইডেন প্রশাসনও অন্য দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বন্দীদের মুক্ত করে থাকে। এক্ষেত্রে অর্থের লেনদেন হয় না। বিতর্ক চলাকালে করোনা মহামারী প্রসঙ্গ টেনে ট্রাম্পকে আক্রমণ করেন বাইডেন। তিনি জানান, কোভিড-19 থেকে রক্ষা পেতে মার্কিন নাগরিকদের নিজেদের শরীরে ব্লিচের ইনজেকশন প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে জানা যায়, কথাটি বিকৃত করে বলেছেন বাইডেন। বরং ট্রাম্প করোনা থেকে রক্ষা পেতে মানুষের ফুসফুসে জীবাণুনাশক ইনজেকশন প্রয়োগ করা সম্ভব হবে কিনা তা জানতে চেয়েছিলেন। বিতর্কে ট্রাম্প দাবি করেছেন, প্রেসিডেন্ট হিসেবে 4 বছরের মেয়াদকালে পরিবেশের উন্নয়নের জন্য ভালো ভালো কাজ করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, সেই সময় তিনি বিশুদ্ধ বাতাস ও পানি নিশ্চিত করার জন্য কাজ করেন।
ট্রাম্পের এই দাবি বাস্তবতা থেকে অনেক দূর। প্রেসিডেন্টের মেয়াদকালে ট্রাম্প উল্টো বিশুদ্ধ পানি সংক্রান্ত কিছু বিধি বাদ দিয়েছেন, কয়লা, তেল ও গ্যাস কোম্পানির উপর নিয়ন্ত্রণ শিথিল করেছিলেন, এমনকি প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। শেখ ফরিদ, এটিএন।